এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে গাজায় নারী ও শিশুদের হত্যা করছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম স্লোগান দেয় কি, আল্লাহর আইন চাই, সত্য করে শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলে নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোষরে রূপান্তরিত হয়েছে। সমগ্র দুনিয়ায় মিছিল হয় ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমাদের আওয়ামী ওলামা লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে, ছাত্রলীগ করেছে। আজকে আওয়ামী লীগের সব সংগঠন এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আমাদের নেত্রী বিশ্ব মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আর ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে, একটি শব্দ বলে নাই। এরা ইহুদিদের দোষরে রূপান্তরিত হয়েছে। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। ওলামাকে বলবো সেই লক্ষ্যে কাজ করার জন্য। এটি জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে 1,20,000 সমগ্র বাংলাদেশে মসজিদ ভিত্তিক বক্তব্য প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিটি বক্তব্যে এক একজন আলেম 5200 টাকা করে ভাতা পায়। এর বাইরেও প্রতিটি উপজেলায় বেশ কয়েকটি করে আরেকটি প্রজেক্টের মাধ্যমে মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করা হয়েছে, যেখানে কয়েকজন শিক্ষক 12,500 টাকা করে ভাতা পায়। এগুলো আলেম ওলামাদের দাবি সেইভাবে ছিল। আর আজকে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এমন দৃষ্টিরঞ্জন মসজিদ, 500 মসজিদ, এমন দৃষ্টিনন্দন মসজিদ, বাইরে থেকে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর কোন মুসলিম দেশে সরকারি উদ্যোগে এত মসজিদ একসাথে হয়েছে কিনা আমার জানা নাই, যিনি জননেত্রী শেখ হাসিনা করেছেন। এই দেশের আলেম সমাজের ব্রিটিশ আমল থেকে দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, কিন্তু সেই দাবি কখনো পূরণ হয় নাই। ব্রিটিশের পরে পাকিস্তান হলো, পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করা হলো, কেউ এই দাবি পূরণ করে নাই। জিয়াউর রহমান আলেম ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছে। আর এরশাদ সাহেব তিনিও আশ্বাস দিয়েছিল, মূলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক বক্তব্য প্রতিষ্ঠা করা হবে আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওই মূলাটাই ঝুলেছিল।